বাঙালি বিয়ে মানে ভুরিভোজ হাসি আড্ডা। তো আজকে গেছিলাম আমি আমার চাচাতো ভাগিনার বিয়েতে। সেখানে কি খাওয়া দাওয়া করলাম, ভাগিনাকে কেমন সাজানো হয়েছিল, বরযাত্রীকে কেমন আপ্যায়ন করা হয়েছিল এবং নতুন নতুন আত্মীয়দের সাথে কেমন দিনটি কাটালাম, সব কিছু থাকছে এই ভিডিওতে। বরযাত্রী আসতে যেহেতু দেরি করছিল, তার জন্য প্রতিবেশী এবং যারা পুরাতন আত্মীয় এসে বসে ভিড় করছিল তাদেরকে আগে খাওয়া দাওয়া করিয়ে নেওয়া হয়। তারপর যখন বরযাত্রী চলে আসে তাদেরকে প্রথমে নাস্তা দেওয়া হয়, তারপরে বিয়ের একটা আয়োজন শুরু করা হয়। বাঙালি মুসলিম সংস্কৃতির একটা অংশ, বিয়ে সম্পূর্ণ না হলে তারা ভাত খেতে চায় না, তার জন্য অপেক্ষা করা হচ্ছিল। বিয়ে সম্পন্ন হলেই তাদেরকে ভাত পরিবেশন করা হয়। একটা রক দিয়ে দাও। সব ঠিকঠাক আছে তো দুলা ভাই? ঠিকঠাক আছে? ও ওকে নাই। কোনটাকে? আপনি কি বন্ধু নাকি? আমি বন্ধু। বন্ধু বন্ধুর বিয়েতে সবচেয়ে মজা বেশি। ভালোবেসে খাওয়া। হ্যাঁ দেন সাথে এনে দেবো। ভাই দারুণ একটা জিনিস দিয়েছেন, থ্যাংক ইউ। দুইটাও দিলে ভাই? মামা মামারে বেশি করে দেন। আপনি কি? ও আচ্ছা, আজকে প্লেট পুরো দুলাভাই খালি করে ফেলতে হবে। সেই স্বাদ, তাই না? বিয়েতে কত স্বাদ, খাওন আর খাওন। আপনাদের কি আর কিছু লাগবে? না না ভাই, না লাগবে না। মাংস দিই ভাই? না না না, এটা সরি। না না না। ও সবাইকে তার পরিমাণ মতো খাবার দেওয়া হয়েছে, যে যতটুকু পেরেছে খেয়েছে। এখানে অনেকগুলো আইটেম ছিল। সবার খাওয়ার পরে আমি খেতে বসে গেলাম। আমি অবশ্য আগে একবার খেয়েছি, তখন হালকা পাতলা খেয়েছিলাম। পরবর্তীতে দোলা ভাইয়ের রিকোয়েস্টে আর একবার খেতে বসে গেলাম। গ্রামীণ বিয়েতে যেমনটা জাঁকজমকপূর্ণ করা সম্ভব সবটুকুই চেষ্টা করেছে। প্রথমে পোলাও ভাত দিয়েছিল, তারপর ডাউল দিয়েছিল, তারপর দো পেঁয়াজের ব্যবস্থা ছিল, তারপর ডিম, এরপর রোস্ট ছিল এবং সর্বশেষ ছিল গরুর মাংস। যারা গরু মাংস খায় না তাদের জন্য খাসির মাংসের ব্যবস্থা ছিল এবং সাথে ছিল সালাদ। সর্বশেষে ছিল অনেক পরিমাণ দই এবং একটা করে কোক। এক কথায় বলতে গেলে অসাধারণ একটা বিয়ের অনুষ্ঠান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।